আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা, তোমরা যারা রিপোর্ট লেখা নিয়ে খুবই চিন্তিত, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, রিপোর্ট কোনো কঠিন না, কঠিন বিষয় না। রিপোর্ট হচ্ছে দুই ধরনের আসে, একটা হচ্ছে প্রবলেম বেস রিপোর্ট, আর একটা হচ্ছে প্রোগ্রাম বেস রিপোর্ট। আরও অন্য টাইপ যদি আসে সেটা ভিন্ন কথা, তবে এই দুইটা যদি আয়ত্ত করতে পারো তাহলে আশা করি তুমি বিভিন্ন ধরনের রিপোর্ট লিখতে পারো। আমি তোমাকে দুইটা ফরম্যাট দেখাচ্ছি, একটা হচ্ছে প্রবলেম বেস আর একটা হচ্ছে কি প্রোগ্রাম বেস। তো শুরুতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তুমি কিভাবে একটা প্রোগ্রাম বেস রিপোর্ট লিখবা। প্রথমেই আমি এখানে একটা রিপোর্ট দিতেছি, সেই রিপোর্টটা হচ্ছে প্রোগ্রাম বেস রিপোর্ট। এখানে দেখো, এখানে লেখা আছে, সরি, প্রবলেম বেস রিপোর্ট। এখানে এই প্রবলেমের নাম লেখা আছে, প্রবলেম আমি কিন্তু দেখাই দিচ্ছি। প্রবলেম, যে কোনো টাইপের প্রবলেম। তুমি যেটা কাজটা করবা, রিপোর্ট লেখার জন্য সর্বপ্রথম রিপোর্ট শুরুতেই লিখতে হয় বাই স্টাফ, এই স্টাফ করেসপন্ডেন্ট বা রিপোর্টার। এখানে করেসপন্ডেন্ট ব্যবহার না করে তুমি এখানে রিপোর্টার ব্যবহার করতে পারবা। আমি আবারও বলি, এখানে লেখা আছে বাই স্টাফ করেসপন্ডেন্ট, এইটা ব্যবহার না করে তুমি এখানে চাইলে রিপোর্টারও ব্যবহার করতে পারো। এরপরে কমা দিয়ে এরপর লাগবে বরিশাল, এরপরে তারিখ দেবা। এটা হচ্ছে শুরুতে। আর আরেকটা কথা বলে নিই, এই যে টাইটেলের জায়গায় এই টাইটেল এইরকমের কিছু লেখা লাগবে না। জাস্ট তুমি লাগবা কি, শুধুমাত্র উপরে একটা শিরোনাম দেবা। ওই রিপোর্ট, যে বিষয় রিপোর্ট আসবে ওই রিপোর্টের উপরে একটা শিরোনাম দেবা। এরপর তুমি বাই স্টাফ কারেসপন্ডেন্ট বরিশাল, তারিখ এত, এগুলো দিয়ে দেবা। এরপর শুরু করবে কেমন, এখানে দেখো, এখানে এই সমস্যার নাম, এখানে কিন্তু এই দেয়া আছে সমস্যার নাম। তুমি জাস্ট করবা কি, এই সমস্যার নামের জায়গায় যে প্রবলেমটা আসবে, যে প্রবলেম টাইপের রিপোর্ট আসবে, ওই নামটা এখানে বসাই দেবা। এরপর কি করবা, কোন এলাকায় তোমার এই সমস্যাটা ঘটবে ওই এলাকার নামটা এখানে বসাই দেবে, যে ঠিকানা। এখন সেটা যদি তোমার বরিশাল হয়, ঢাকা হয়, ঢাকা লাগবে, বরিশাল হলে বরিশাল। আর যদি মনে হয় যে না, এটা পুরো বাংলাদেশ ব্যাপী, তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের নাম এখানে উল্লেখ করবা। এরপর দেখো, এই যে সমস্যাটা, যে সমস্যা টাইপের তুমি প্রবলেমের কথা লিখতেছো, ওইটাই কোন ধরনের একটা মানুষের জীবনে কোন ধরনের প্রভাব বিস্তার করে, কোন ধরনের সমস্যার সম্মুখীন মানুষ হয় এই সমস্যার দ্বারা, সেটা তুমি লিখবা কোন জায়গায়। এই দেখো, এইটা আবার হেলথের সমস্যা করতে পারে, এটা সামাজিক সমস্যা করতে পারে, এইটা হচ্ছে যে তোমার ইকোনমিক্স, অর্থনৈতিক সমস্যা ঘটাইতে পারে। আমি তিনটে অপশন লিখছি, হেলথ, সোশ্যাল, ইকোনমিক্স। এই তিনটার যে কোনো একটা হইতে পারে, অথবা এখানে ওই সমস্যা রিলেটেড যা কিছু আছে ওইটা এখানে তুমি বসাবা। এরপর তোমারে আবার এখানে লিখে দিছি, দেখো এই যে এখানে লিখে দিছি যে সমস্যার সংক্ষিপ্ত কারণ। তুমি যে সমস্যাটা নিয়ে রিপোর্ট লিখতেছো, ওইটা সংক্ষিপ্ত কারণ তোমার যদি জানা থাকে ভালো, আর নাও যদি জানা থাকে ন্যূনতম ওই বিষয়ে দুই একটা লাইন তুমি এইখানে তুমি লিখবা। এরপরে দেখো, এরপরে এখানে দেয়া আছে কি, যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা মানুষ, সম্পদ এবং সমাজের উপরে কি প্রভাব ফেলে। আমি আবারও বলি, মানুষ, সম্পদ, সমাজের উপরে এই সমস্যাটার কি প্রভাব আছে, সেই প্রভাবটা তুমি কোন জায়গায় লিখবা, এই জায়গায় লিখবা। এটা যদি তোমার জানা থাকে ওকে ফাইন, আর না জানা থাকলে নতুন বানাই লিখবা। এরপরে দেখো, এরপরে তুমি কি লিখবা, এরপরে পুরো এটা লিখবা, পুরো এখানে যা কিছু আছে সবই লিখবা। শুধুমাত্র যে কাজটা তোমার করতে হইবে, দেখো এখানে এই যে সমস্যার নাম, এখানে কি করবা, সমস্যার নামটা দেবা। এই সমস্যার নাম, যে প্রবলেমটা আসবে প্রবলেমটা তুমি কি করবে, এখানে লিখে দেবা। এরপর দেখো, আরেকটা জিনিস তোমার আমি দেখাই, দেখো এখানে আমি এখানে এই যে দেখো, এই একটা জায়গা আর এই একটা জায়গা, এখানে দুইটা কথা লিখছি, একটা অথরিটি লিখছি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন লিখছি। এখন এটা যদি হয় লোকাল প্রশাসন, তো সেক্ষেত্রে লাগবা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। আর যদি মনে করো কর্তৃপক্ষ হয়, লাগবা কি অথরিটিস, এখানে লাগবে এই দুইটার জায়গা। আর দুইটাও লেখার প্রয়োজন নেই, অথবা দুইটাও যদি লিখতে পারো লেখো, কোনো সমস্যা, কমা দিয়ে লেখো। এখানে দুইটা অপশন দিচ্ছি। এরপরে দেখো, আরেকটা বিষয় তোমার আমি দেখাই, সেটা হচ্ছে এখানে দেখো, হ্যাঁ মোটামুটি এই তুমি যে কাজটা করবা এইটাই, এই সরি, এই রিপোর্টটা আমি এক দেখাই দিতেছি, ছোট করে দেখাইতেছি। তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিও, তারপর তুমি এটা সুন্দরভাবে কী করবা, খাতায় লিখে তারপর পড়িয়ে ফেলাবা। এটা বিস্তারিত আরও বলার দরকার ছিল, বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত দেবো, অন্য একটা ভিডিওতে তুমি একটু দেখে নিও।
এরপরে এটা গেল প্রবলেম। এরপর তোমার এই প্রোগ্রাম বেস, যে কোনো ধরনের প্রোগ্রামের উপরে তুমি কিভাবে রিপোর্ট লিখবে সেটা তোমার একটু দেখাচ্ছি। এই দেখো, এখন যে তোমার রিপোর্টটা তোমার আমি দেখাইতেছি, এটা হচ্ছে যে কোনো ধরনের প্রোগ্রামের উপরে যদি তোমার রিপোর্ট লিখতে বলে সেটা তুমি লিখবে। শুধুমাত্র কি করবে জানো, তুমি এখানে কিছু লিখবে, এই যে এখানে টাইটেল যে দেওয়া আছে, এই টাইটেল একটা সুন্দর একটা টাইটেল চুজ করবা। এরপরে কোন স্থানে হয়েছে সেই স্থানের নাম বা ভেন্যুর নাম এখানে তুমি উল্লেখ করবা। এরপরে তুমি দেখো এই প্রোগ্রামটা কোন ধরনের প্রোগ্রাম সেটা তুমি লিখবা। এই দেখো, যদি প্রাইজ গিভিং সেরিমনি হয় সেটা লিখবা, অথবা যদি মনে হয় না এটা হচ্ছে স্পোর্টস ডে সংক্রান্ত একটা প্রোগ্রাম, অথবা কোনো কালচারাল প্রোগ্রাম, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় সেটা তুমি এখানে উল্লেখ করবা সেই প্রোগ্রামের নাম। তো শুরুটাই করবা কেমনে, বাই আ স্টাফ বাই আ স্টাফ করেসপন্ডেন্ট অথবা রিপোর্টার এখানে লিখবা, এরপর বরিশাল, এরপর লিখবা তারিখ। এরপরে তুমি কি করবা, আ প্রাইজ গিভিং সেরিমনি অথবা আ স্পোর্টস ডে অথবা আ কালচারাল প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড রিসেন্টলি অ্যাট, এখানে এই ভেন্যু বা স্থানের নাম লাগবা। কাদের জন্য এই প্রোগ্রামটা মূলত আয়োজন করা হয়েছে, এটা মূলত স্টুডেন্টের জন্য হইতে পারে, অথবা প্যারেন্টসদের জন্য হইতে পারে, টিচার্সদের জন্য হইতে পারে, অথবা জেনারেল পিপল পাবলিক যারা আছে তাদের জন্য হইতে পারে, এমন হইতে পারে সবার জন্য। তো সেক্ষেত্রে সব অপশনগুলো তুমি নিয়ে আসবা। আর যে কাজটা করবা, এখানে দেখো যে প্রোগ্রামের এই যে প্রোগ্রামটা আয়োজন করা হয়, প্রোগ্রামটার অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তুমি এই যে উদ্দেশ্য আছে না, এই উদ্দেশ্যের জায়গায় ওই প্রোগ্রামের উদ্দেশ্য তোমার যদি জানা থাকে সেটা লাগবা। ন্যূনতম এখানে কয়েকটা উদ্দেশ্য আমি উল্লেখ করে দিচ্ছি। দেখো, এই যে কোনো প্রোগ্রামের উদ্দেশ্যই থাকে এটা ইন্সপায়ার করা, মানে উৎসাহিত করার জন্য, অথবা এন্টারটেইন বিনোদন দেওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়, অথবা কিসের জন্য হইতে পারে, এডুকেশনাল অর্থাৎ শিক্ষামূলক হইতে পারে। তুমি শিক্ষামূলক এখানে উল্লেখ করতে পারো। এরপরে দেখো, এখানে আর একটা লাইন আমি দিছি, দেখো এই যে এই ভেরিয়াস অ্যাক্টিভিটি ওয়ার সরি ভেরিয়াস অ্যাক্টিভিটি, এই যে এখান থেকে ভেরিয়াস অ্যাক্টিভিটি ওয়ার কন্ডাক্টেড ইনক্লুডিং কোন কোন বিষয় এখানে এই প্রোগ্রামের মধ্যে ছিল, কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই বিষয়টা তুমি লিখবা। কি লিখবা, যে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন অর্থাৎ পুরস্কার বিতরণী ছিল, অথবা কি ছিল, স্পিচ মানে বক্তৃতা ছিল, অথবা এখানে গেমস হইতে পারে, গেমস ছিল, ড্যান্সিং ছিল, অথবা সিঙ্গিং ছিল, এরপর ড্রামা, এগুলা যে বিষয়গুলো কি এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়, যে বিষয়গুলো ইভেন্টগুলো থাকে সেগুলো তুমি এখানে লিখবা। এরপরে দেখো, এই প্রোগ্রামে আসলে কারা কারা অন্তর্ভুক্ত ছিল তাদের কথা তুমি এখানে লিখতে পারো। দেখো, টিচার হইতে পারে, এখানে স্টুডেন্ট হইতে পারে, অথবা প্যারেন্টস হইতে পারে, অথবা এখানে অন্য কোনো জনগোষ্ঠীও এখানে অন্তর্ভুক্ত হইতে পারে, তাদের নাম তুমি কি করবা এখানে সুন্দরভাবে উল্লেখ করবা। এরপরে আহ, এরপরে যদি তুমি কাজটা করবা যে আহ, এই যে অনুষ্ঠানটা, এই যে প্রোগ্রামটা, এটা কাদের উপর বেশি প্রভাব বিস্তার করে, কাদের উপর প্রভাব ফেলায়, এটা মূলত কাদেরকে বেশি প্রভাবিত করে, এটা স্টুডেন্টদেরকে হইতে পারে, অথবা পার্টিসিপেন্টস দ্বারা অংশগ্রহণকারী তাদেরও হইতে পারে, অথবা কোনো সম্প্রদায় কমিউনিটিও হইতে পারে, তাদের নাম লিখবা। আর যদি মনে হয় না এখানে সবার, তাই কমা কমা দিয়ে সবগুলোই লিখবা। এরপরে দেখো, এখানে যে কাজটা করবা, এই প্রোগ্রামের কোনো সুবিধা আছে কিনা, কোনো সুবিধা থাকলে এইখানে তুমি সুবিধাগুলো উল্লেখ করবা। যেমন আমি এখানে কয়েকটা উল্লেখ করছি, এই প্রোগ্রামের সুবিধা হইতেছে কি, টিম ওয়ার্ককে উৎসাহিত করে, আর কি করে, ক্রিয়েটিভিটি তৈরি করে, অর্থাৎ নতুনত্ব তৈরি করার, নতুনত্ব কিছু নিয়ে আসার, নতুনত্ব আবিষ্কার করার একটা চিন্তাভাবনা এইটার দ্বারা তৈরি হয়। এরপর আর কি হইতে পারে, দেখো এই লার্নিং স্কিলকে ডেভেলপ করতে পারে, মানে শিক্ষার মান বাড়াইতে পারে, এই কালচারাল অ্যাওয়ারনেস অর্থাৎ সাংস্কৃতিক যে সচেতনতা এটা বৃদ্ধি করতে পারে, এইগুলো হ্যাঁ লিখতে পারো। এরপর কি করবা, যে এই প্রোগ্রামটা মূলত যারা সুন্দরভাবে আয়োজন করছে, ম্যানেজমেন্ট করছে, তাদের নাম তুমি এখানে লিখতে পারো, যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা স্কুল অথরিটি অথবা অর্গানাইজার যারা আয়োজন করছে তাদের নাম তুমি এখানে লিখতে পারো। এরপরে তুমি যে কাজটা করবে, দেখো এখানে এই প্রোগ্রামের মূলত লক্ষ্যগুলো যেটা, সেই লক্ষ্যগুলো তুমি কোন জায়গায় লিখবা, এই জায়গায় যে দাগ দেওয়া আছে দেখছো, এইখানে তুমি এটার আসলে কোন লক্ষ্য নিয়ে এই প্রোগ্রাম মূলত আয়োজন করা হয়েছে সেই বিষয়গুলো তুমি এখানে লিখবা।
এই হচ্ছে মোটামুটি একটু সংক্ষিপ্ত আলোচনায় দুইটার প্রোগ্রামের সংক্ষিপ্ত আলোচনা। তুমি স্ক্রিনশট নিয়ে তারপর সুন্দরভাবে এডিটও কী করো, বাসায় বসে একটু পড়ো, আশা করি তুমি ভালো কিছু করতে পারবা। আমি এইটার উপরে ইনশাল্লাহ পরে আরও এই আজকের ভিতরেই আরও সুন্দরভাবে এই রিপোর্টের উপরে কী করবো, আরও ক্লাস দেবো। ততক্ষণ আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফিজ।